বন্ধুরা, আজ 27শে ফেব্রুয়ারি মঙ্গলবার, ফাল্গুনী অমাবস্যার দিন। আজকের ফাল্গুন মাসের অমাবস্যার দিনটি পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ, পিণ্ডদান এবং শ্রাদ্ধকর্ম ইত্যাদি করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই কাজগুলি করলে পিতৃপুরুষরাও প্রসন্ন হন এবং তারা তাদের পরিবারের সদস্যদের উপর কৃপা বজায় রাখেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যদি কোনো ব্যক্তি পিতৃদোষে পীড়িত হন বা তাকে তার পূর্বপুরুষদের শান্তির জন্য প্রতিকার করার প্রয়োজন হয়, তবে ফাল্গুন মাসের এই অমাবস্যার সুযোগটি সর্বোত্তম। এবং এই দিনটির সাথে কিছু প্রচলিত কথা বা কাহিনী রয়েছে যা শতাব্দী ধরে চলে আসছে। আসুন বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের এমন কিছু ফাল্গুন অমাবস্যার কাহিনী শোনাই। আপনারা সবাই এই কাহিনীটি অবশ্যই শ্রদ্ধার সাথে শ্রবণ করবেন, কারণ বলা হয়ে থাকে যদি কোনো ব্যক্তি শ্রদ্ধা এবং ভক্তিপূর্বক ফাল্গুন মাসের অমাবস্যা সংক্রান্ত এই বতকথাটি অর্থাৎ কাহিনীটি শ্রবণ করে, তাহলে তর্পণ, পিণ্ডদান এবং শ্রাদ্ধকর্ম ইত্যাদির সমান ফল লাভ হয়ে থাকে। আসুন বন্ধুরা, এই ফাল্গুন মাসের অমাবস্যার ব্রতকথাটি আমরা শ্রবণ করি। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ওং নমঃ শিবায়। এক সময়ের কথা, দেব সমাজে ব্রত মহোৎসবের আয়োজন করা হচ্ছিল। সমস্ত দেবতারা তাদের বাহনে করে আসছিলেন। মহাদেব শঙ্করও সেই সভায় প্রবেশ করছিলেন। তিনি সভাগৃহের বাইরে অবস্থিত একটি গাছের ডালে বসে থাকা একটি শুক পাখির অর্থাৎ টিয়ার দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। ভোলানাথ তো সভাগৃহে চলে গেলেন, কিন্তু এখন সেই শুক পাখির মনে খুব চিন্তা দেখা দিল। কাছেই বসে থাকা গরুড়কে সে তার আশঙ্কার কথা জানালো। শুক পাখি বলল, হে গরুড়দেব, আজ তো শঙ্করজি আমার দিকে খুব গভীর দৃষ্টিতে তাকিয়েছিলেন। মনে হচ্ছে যেন আমার কাল উপস্থিত হয়েছে। আমাকে আরও কিছুদিন বেঁচে থাকতে হবে। আপনি কৃপা করে কোনো সমাধান বলুন। তার বাঁচার উপায় ভেবে গরুড়জি বললেন, হে শুকরাজ, আমি তোমাকে দ্রুত গতিতে অনেক সমুদ্র পার করিয়ে কোনো নিরাপদ স্থানে রেখে আসছি, তুমি চিন্তা করো না। এখন গরুড়জি পূর্ণ শক্তি দিয়ে উড়ে খুব কম সময়ে অনেক সমুদ্র পার করে তাকে দূরে কোথাও নিরাপদ স্থানে বসিয়ে দিলেন। এখন শুক পাখি আশ্বস্ত হলো যে সে সংহারকর্তা অর্থাৎ শঙ্করজির দৃষ্টি থেকে বেঁচে গেলেন। এদিকে গরুড় ফিরে এসে পুনরায় সেই গাছের ডালেই বসল এবং উৎসুক হয়ে শঙ্করজি সভা থেকে বেরিয়ে আসার অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই শঙ্করজি বাইরে এলেন। তিনি পুনরায় গাছের সেই ডালের দিকে তাকালেন। গরুড় ভয় পেয়ে তার গম্ভীর দৃষ্টির কারণে জিজ্ঞাসা করল। তখন শঙ্করজি বললেন, শুক কোথায়? গরুড় বলল, ভগবান, শুক তো আপনার তীক্ষ্ণ দৃষ্টির ভয় পেয়েছিল, আমি তাকে দূরে একটি নিরাপদ স্থানে রেখে এসেছি। শঙ্করজি বললেন, এটাই তো আমার আশ্চর্যের বিষয় ছিল যে কিছু মুহূর্ত পরেই সেই শুক ওই স্থানেই এক মহাসর্প দ্বারা গ্রাস হবে। আর এত দূরে সে এত কম সময়ে কিভাবে পৌঁছাবে? আর তুমি সেই সমস্যার সমাধান করে দিলে। এইভাবে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে না। তার সামনে দেব, মানব, মানুষ সবাই সমান। ভগবান প্রতিটি জীবের মৃত্যু সেভাবেই, সেই মুহূর্তেই এবং সেই স্থানেই লিখে রেখেছেন। সময় হলে সংসারের কোনো শক্তি, কোনো বৈদ্য, কোনো যন্ত্র, কোনো ধন, কোনো বন্ধু কারোর সাহায্যেই সেই মৃত্যুকে টলাতে পারে না। কারণ মৃত্যু কেবল দেহের সমাপ্তি নয়, বরং সেই পরম নিয়মের পালন যা স্বয়ং বিধাতা রচনা করেছেন। প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমের জল পাপ মুক্তি তো করেই, সাথে মোক্ষও প্রদান করে। বন্ধুরা, আসুন জানি প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমের সাথে যুক্ত একটি প্রাচীন কাহিনী। শেষ পর্যন্ত কিভাবে কুম্ভনগরী ত্রিবেণী জলের মহিমায় এক প্রেত
প্রেতজনি থেকে মুক্তি পেল। বলা হয় যে অনাদিকালে কেরালায় বসু নামক এক ব্রাহ্মণ বাস করত, কিন্তু তার আচরণ খুব খারাপ ছিল। তার আত্মীয়রা তাকে ভূমিহীন করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সে দুঃখী হয়ে দারিদ্র্যের মধ্যে নিজের জন্মভূমি ত্যাগ করে এদিক ওদিকে ঘুরে বেড়াতে লাগলো। জঙ্গল দিয়ে ঘুরতে ঘুরতে সেই ক্ষুধা তৃষ্ণায় ব্যাকুল হয়ে ব্রাহ্মণ বিন্ধ্য পর্বতে পৌঁছালো এবং সেখানে ছটপট করতে করতে তার মৃত্যু হলো। বলা হয় যে তার দাহ সংস্কার না হওয়ার কারণে প্রেত হয়ে সে বনের গুহাগুলিতে দীর্ঘদিন ধরে বসবাস করতে লাগলো। সে গরম শীতে কষ্ট পেয়ে জল ছাড়াই হাহাকার করতে করতে ঘুরতে লাগলো। একদিনের কথা, সেই পথ দিয়ে এক যাত্রী কলসিতে ত্রিবেণীর জল নিয়ে ভগবান জনার্দনের শ্লোক পাঠ করতে করতে যাচ্ছিল। হঠাৎ প্রেত তার সামনে এসে দাঁড়ালো এবং সে সেই যাত্রীকে বলল, ভয় পেও না হে ধর্মনিষ্ঠ, আমি তোমার কলসি থেকে ত্রিবেণীর পবিত্র জল পান করতে চাই, কিন্তু তুমি যদি জল না দাও তবে আমি তোমার প্রাণ নেব। প্রেতের কথা শুনে সেই পথিক বলল, নীলবর্ণ ভয়ঙ্কর চঞ্চল ক্ষেত্র বিশিষ্ট তুমি কে, আর তোমার শরীর মাংসহীন কেন? এতে প্রেত তাকে জানালো, আমি লোভী, মলিন, ব্যভিচারী, ক্রিয়াহীন ব্রাহ্মণ ছিলাম। পূর্বজন্মের এই কর্মের কারণেই আমার এমন দুর্দশা হয়েছে। তখন পথিক সেই প্রেতকে জল দিল। প্রেত জল পান করল এবং সেই মুহূর্তেই সে প্রেতজনি থেকে মুক্ত হয়ে দিব্য দেহধারী হয়ে গেল। এবং সেই দিব্য দেহধারী পুরুষ বলল, হে পথিক, ত্রিবেণীর জলে মহিমা কেউ বর্ণনা করতে পারে না। একে তো স্বয়ং মহাদেব নিজের মস্তকে ধারণ করেন, যা অচিন্ত শক্তি সম্পন্ন। অনেক আশীর্বাদ দিয়ে সেই পিশাচ প্রেতজনি থেকে মুক্ত হয়ে স্বর্গলোকে চলে গেল। বন্ধুরা, এই প্রকার প্রয়াগের মাহাত্ম্য জেনে মহাকুম্ভে মাঘ মাসে ত্রিবেণীর জলের আচমনে পাপ তো দূর হয়ই, পিশাচজনি থেকেও মুক্তি পাওয়া যায়। জ্যোতিষবিজ্ঞানের দৃষ্টিতে উজ্জয়িনী এবং উজ্জয়িনী নগরীর নিজস্ব বিশিষ্ট স্থান রয়েছে এবং শ্রাদ্ধপক্ষে উজ্জয়িনীতে স্থাপিত শিবলিঙ্গ শ্রী পিশাচ মুক্তেশ্বর মহাদেবেরও বিশেষ গুরুত্ব রয়েছে। শ্রাদ্ধপক্ষের এই 16 দিনে 84 মহাদেবের মধ্যে 68 নম্বর স্থানে আসা শ্রী পিশাচ মুক্তেশ্বর মহাদেবের উপর শুদ্ধ গরুর দুধ মিশ্রিত তিল, জব, গঙ্গাজল, শিপ্রা ইত্যাদি দিয়ে অভিষেক করলে পিতৃপুরুষরা তৃপ্ত ও প্রসন্ন হন। পূর্বপুরুষরা যে কোনো যোনিতে প্রবেশ করে থাকুক না কেন, তারা অকাল মৃত্যুবরণ করে থাকুক বা তাদের দাহ সংস্কার বিধিমতো না করা হয়ে থাকুক, পিশাচ মুক্তেশ্বর মহাদেব তাদের প্রেতজনি থেকে মুক্ত করে থাকেন। কলিযুগে সোম নামে এক শত্রু ছিল। মৃত্যুর পর সে মরুদেশে পিশাচজনি প্রাপ্ত হয়। এক সময় সেই পথে সর্ববিদ্যার পারদর্শী এক ব্রাহ্মণের সাথে তার দেখা হলো। তাকে দেখে পিশাচ তাকে খাওয়ার জন্য দৌড়ে এলো। ব্রাহ্মণের রথের চাকা শব্দ শুনে সেই পিশাচ ঘাবড়ে গেল। তখন ব্রাহ্মণ বললেন, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। তখন পিশাচ, যে ব্রাহ্মণ তো বিদ্বান এবং জ্ঞানী, তাদের জিজ্ঞাসা করল, কোন কর্ম করলে পিশাচজনি পাওয়া যায় এবং কোন পুণ্যের ফলে পিশাচজনি থেকে মুক্ত সম্ভব। তখন ব্রাহ্মণ দেবতা জানালেন, দ্রব্য হরণকারী এবং দেবতার দ্রব্য চুরি করা ব্যক্তি পিশাচজনি প্রাপ্ত হয়। ব্রাহ্মণ দেবতার এই কথা শুনে পিশাচ মুক্তির পথ জিজ্ঞাসা করল। তখন তিনি জানালেন, তীর্থনগরী অবন্তিকায় পিশাচত্ব বিনাশকারী মহাদেব আছেন, শ্রী পিশাচ মুক্তেশ্বর মহাদেব। তার দর্শন মাত্রেই তুমি পিশাচজনি থেকে মুক্ত পাবে। তখন সেই পিশাচ মহাকাল বনে এলো এবং সে শিপ্রা নদীর তীরে স্নান করল এবং সেই দিব্য লিঙ্গের দর্শন করল। দর্শন মাত্রই সে পিশাচজনি থেকে মুক্তি পেল এবং বিষ্ণুলোক প্রাপ্ত হল। বন্ধুরা, যে ব্যক্তি পিতৃপক্ষে শ্রী পিশাচ মুক্তেশ্বর লিঙ্গের দর্শন ও অভিষেক করেন, তার পিতৃপুরুষদের মোক্ষ হয় এবং তারা প্রেত বা পিশাচজনি থেকে মুক্তি পান। প্রাচীন সময়ের কথা, তুঙ্গাভদ্রা নদীর তীরে অনুপম নামক এক নগর আত্মদেব
নামক এক ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল ধুন্ধুলি। আত্মদেবের সবচেয়ে বড় দুঃখ ছিল যে তার কোনো সন্তান ছিল না। এতে তিনি সর্বদা চিন্তিত থাকতেন। একদিন দুঃখী হয়ে তিনি বনে চলে গেলেন। সেখানে তিনি এক সন্ন্যাসী মহাত্মার দর্শন পেলেন। আত্মদেব সন্ন্যাসীর কাছে নিজের দুঃখ নিবেদন করলেন। হে মহাত্মন, আমি খুব দুঃখী, আমার কোনো সন্তান নেই। সন্ন্যাসী ধ্যান করে দেখলেন এবং তারপর জানালেন, ভাগ্যের প্রবলতা এবং বিধাতার লিখন অনুযায়ী 7 জন্ম পর্যন্ত আপনার সন্তান প্রাপ্তির কোনো যোগ নেই। আগামী 7 জন্মেও সন্তান না হওয়ার ইঙ্গিত করে সন্ন্যাসী আত্মদেব ব্রাহ্মণকে বললেন যে তিনি যেন সন্তানমোহ ত্যাগ করেন। কিন্তু ব্রাহ্মণ আত্মদেব সেই সন্ন্যাসীকে অনুরোধ করলেন যে তিনি যেন এমন কোনো উপায় বলেন যাতে তিনি সন্তান লাভ করতে পারেন। তখন তার অনুরোধ দেখে সন্ন্যাসী মহাত্মা আত্মদেবকে একটি ফল প্রদান করেন এবং বললেন যে এটি তিনি যেন তার স্ত্রীকে খাইয়ে দেন এবং তাকে নিয়ম মেনে চলতে বলেন, তাহলে নিশ্চিত রূপে সন্তান প্রাপ্তি হবে। আত্মদেব ব্রাহ্মণ বাড়ি ফিরে সেই ফলটি তার স্ত্রী ধুন্ধুলিকে দিলেন এবং সন্ন্যাসীর কথা জানিয়ে তাকে বললেন যে সে যেন শ্রদ্ধার সাথে ফলটি খেয়ে নেয়, তাহলে অবশ্যই সন্তান লাভ হবে। ধুন্ধুলি তার স্বামীর কাছ থেকে ফল তো নিয়ে নিল, কিন্তু দ্বিধায় পড়ে গেল যে এটি খাবে কি খাবে না। তার মনে অনেক কুতর্ক আসতে লাগলো এবং শেষমেশ সে ওই ফলটি খেলো না এবং তার বোনের পরামর্শে চুপচাপ ওই ফলটি গরুকে খাইয়ে দিল। ধুন্ধুলির বোন সেই সময় গর্ভবতী ছিল। সে ধুন্ধুলির সাথে পরিকল্পনা করল। সেই অনুযায়ী যখন তার পুত্র হলো, সে তার পুত্র ধুন্ধুলিকে দিয়ে দিল। আত্মদেব ব্রাহ্মণ 2 বোনের এই পরিকল্পনা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন। তাই তিনি ওই পুত্রকে নিজের পুত্র বলে মেনে নিলেন এবং ধুন্ধুলি তার পুত্রের নাম রাখল ধুন্ধকারী। সন্ন্যাসীর দেওয়া ফল খাওয়ার কারণে ওদিকে গরুর থেকেও এক সুন্দর মানুষের আকার বিশিষ্ট বাচ্চার জন্ম হলো। এতে আত্মদেব অতি প্রসন্ন হলেন এবং তিনি সেই গাভী থেকে উৎপন্ন পুত্রের নাম রাখলেন গোকর্ণ, কারণ সেই শিশুর কান গরুর মতো ছিল। সময় অতিবাহিত হলে সেই 2 পুত্র একসাথে বড় হলো। ধুন্ধকারী অত্যন্ত দুষ্ট বের হলো এবং গোকর্ণ অত্যন্ত জ্ঞানী হলো। আত্মদেব ধুন্ধকারীর অত্যাচারে অত্যন্ত দুঃখী থাকতে লাগলেন এবং একদিন জ্ঞানী গোকর্ণের উপদেশে তিনি ঘর ছেড়ে বনে চলে গেলেন এবং সেখানে ভগবত আরাধনায় তিনি ভগবানকে লাভ করলেন। এদিকে ধুন্ধকারীর অত্যাচার চলতে থাকলো। সে শহরের বাচ্চাদের কাঁধে বসাতো এবং নদীতে নিয়ে গিয়ে সবাইকে দ্রুত গতিতে বয়ে চলা নদীর স্রোতে ডুবিয়ে মেরে ফেলত। যখন তারা বাচ্চার জন্য কাকুতি মিনতি করত, তখন ধুন্ধকারী খুব খুশি হতো। শহরের সব লোক তার কারণে বিরক্ত ছিল, কিন্তু কী বা করত? ধুন্ধকারী এত নিষ্ঠুর এবং দুষ্টু ছিল যে সবাই তার কাছে যেতেও ভয় পেত। এমন কোনো বদগুণ ছিল না যা সে দুষ্ট ধুন্ধকারীর মধ্যে ছিল না। এদিকে গোকর্ণ বড় হয়ে বিদ্বান পণ্ডিত এবং জ্ঞানী হলেন। যেখানে ধুন্ধকারী দুষ্ট, নেশাখোর, রাগী, চোর, ব্যভিচারী, অস্ত্রশস্ত্র ধারণকারী এবং পিতামাতাকে কষ্ট প্রদানকারী ছিল, সে পিতামাতার সমস্ত সম্পত্তি ব্যভিচারে লিপ্ত হয়ে নষ্ট করে দিল। সীমা তো তখন পার হলো যখন ধুন্ধকারী একদিন তার বাবাকে মেরে বাড়ি থেকে বের করে দিল। বাবা কাঁদতে লাগলেন এবং তিনি দুঃখী হয়ে বললেন যে ভালো হতো যদি আমার স্ত্রী বন্ধাই থাকতো। বন্ধুরা, যখন বাবা ভাবছিলেন তখনই সেখানে গোকর্ণ এলেন। তিনি পিতাজিকে বৈরাগ্যের উপদেশ দিতে লাগলেন এবং বললেন, পিতাজি, আপনি সব ছেড়ে প্রভুর শরণে বনে চলে যান এবং ভগবত ভজন করুন। ভগবত ভজনই সবচেয়ে বড় ধর্ম। গাভী থেকে উৎপন্ন পুত্র গোকর্ণের কথা মেনে আত্মদেব বনে চলে গেলেন। পরে তার স্ত্রী ধুন্ধকারীর কষ্ট দিতে শুরু করলে সেও কুঁয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল। এখন ধুন্ধকারী 5 বেশ্যার সাথে থাকতে লাগলো। বেশ্যারা তাকে নিজের ইচ্ছা মতো চালাতো। ধুন্ধকারী ওই বেশ্যাদের জন্যই এখন ধন জোগাড় করতে লাগলো। সে তাদের জন্য ডাকাতি করত, চুরি করত এবং পরে বেশ্যারা ভাবতে লাগলো, যদি এ ধরা পড়ে তবে রাজা এর সাথে আমাদেরও দণ্ড দেবেন
এই ভেবে একদিন সেই বেশ্যারা ঘুমন্ত ধুন্ধকারীকে দড়ি দিয়ে তার গলা টিপে মারার চেষ্টা করতে লাগলো। যখন গলা টিপেও তাকে মারতে পারল না, তখন তারা সবাই মিলে তাকে জ্যান্ত আগুনে ফেলে দিল। সেখানে সে ছটপট করতে করতে মারা গেল। পরে তাকে গর্ত খুঁড়ে পুঁতে দেওয়া হলো। মারা যাওয়ার পর ধুন্ধকারী ভয়ঙ্কর দুঃখ দিতে সইতে এবং নিজের কুকর্মের কারণে এক প্রেত হয়ে গেল। প্রেত হওয়ার পর ক্ষুধা এবং তৃষ্ণার কারণে সে ব্যাকুল থাকতে লাগলো। থেকে থেকে সে চিৎকার করত, কারণ তাকে অঙ্গার দিয়ে পোড়ানো হয়েছিল। তাই তার অনুভূতি তাকে এখনও কষ্ট দিতে থাকতো। তার মনে হতো এখনও তার শরীর চলছে। একদিন তার ভাই গোকর্ণ তার গ্রামের কথা বলতে গেলেন। গোকর্ণ সবার নজর এড়িয়ে নিজের পূর্বপুরুষদের বাড়িতে শুতে চলে গেলেন। নিজেরই ঘরে নিজের ভাইকে শুতে থাকতে দেখে ধুন্ধকারী খুশি হলো এবং ডাক দিতে লাগলো। গোকর্ণ এই আওয়াজ শুনে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তখন ধুন্ধকারী জানালো, আমি তোমার ভাই। আমার কুকর্মের তো কোনো গণনাই করা যায় না, এই কারণে আমি প্রেতজনিতে পড়ে এই দুর্দশা ভোগ করছি। ভাই, এখন তুমি দয়া করে আমাকে এই জনি থেকে মুক্তি দিতে পারো। গোকর্ণ বললেন, আমি খুব অবাক হচ্ছি যে আমি তোমার জন্য বিধি মেনে গয়াতে শ্রাদ্ধ করছি, তবুও তুমি প্রেতজনি থেকে মুক্ত হলে না কেন? আমি অন্য কোনো উপায় করছি। অনেক উপায় করার পরও ধুন্ধকারী মুক্তি পেল না। তখন শেষে গোকর্ণ সূর্যদেবকে জিজ্ঞাসা করলেন। সূর্যদেব জানালেন, শ্রীমদ্ ভাগবত কথা শুনলেই ধুন্ধকারীর মুক্তি সম্ভব হতে পারে, তুমি সপ্তাহ পরায়ণ করো। তখন গোকর্ণ ব্যাস গতিতে বসে কথা বলতে শুরু করলেন। দেশগ্রাম থেকে প্রচুর লোক কথা শুনতে আসতে লাগলো। এত ভিড় হলো যে সবাই অবাক হতে লাগলো। তখন সেই প্রেত ধুন্ধকারীও সেখানে এসে পৌঁছালো এবং এদিক ওদিক জায়গা খুঁজতে লাগলো। ইতিমধ্যে তার দৃষ্টি একটি সোজা রাখা 7টি গাঁটযুক্ত বাঁশের উপর পড়ল এবং সে বায়ুরূপে ওটিতেই গিয়ে পৌঁছল। যখন সন্ধ্যায় কথাকে বিশ্রাম দেওয়া হলো, তখন একটি খুব অদ্ভুত ঘটনা ঘটল। সবার চোখের সামনে সেই বাঁশের একটি গাঁট ফটফট করে ফেটে গেল। একইভাবে 7 দিনে সেই বাঁশ 7টি গাঁট ফেটে গেল এবং 12 স্কন্ধ শুনে পবিত্র হয়ে ধুন্ধকারী এক দিব্যরূপ ধারণ করে সামনে দাঁড়ালো। সে ভাইকে প্রণাম করল। তখনই বৈকুণ্ঠবাসী পার্শ্বদের সাথে একটি বিমান সেখানে নামল এবং সবার চোখের সামনে ধুন্ধকারী বিমানে চড়ে বসল। সেই পার্শ্বদের দেখে গোকর্ণ বললেন, ভগবানের প্রিয় পার্শ্বদগণ, এখানে আমাদের অনেক শ্রদ্ধা হৃদয়ের শ্রোতাগণ আছেন, তাদের সবার জন্য একসাথে অনেক বিমান আনেননি কেন? এখানে তো সবাই সমানভাবে কথা শুনেছে, তাহলে ফলের ক্ষেত্রে এই প্রকার বৈষম্য কেন? তখন ভগবানদের পার্শ্বদগণ বললেন, এই ফলের ভেদের কারণ এদের শ্রবণের ভেদ। এরা সবাই সমানভাবে কথা শুনেছে, কিন্তু তার মতো মনন অর্থাৎ গভীর চিন্তা করেনি। এই প্রেত 7 দিন ধরে শোনা বিষয়ের স্থির চিত্তে খুব মননও করেছে। এই বলে সেই সব পার্শ্বদ বৈকুণ্ঠে চলে গেলেন। তারপর পরের পবিত্র মাসে গোকর্ণ আবার সেই একইভাবে সপ্তাহক্রমে কথা বললেন এবং সেখানে ভক্তে ভরা বিমানের সাথে ভগবান প্রকট হলেন। সেই গ্রামে কুকুর এবং চণ্ডাল পর্যন্ত যত জীব ছিল সবাই দিব্যদেহ ধারণ করে বিমানে চড়ে বসল। ভগবান তাদের সবাইকে যোগী দুর্লভ গোলকধামে নিয়ে গেলেন। বন্ধুরা, এই কাহিনীর সারমর্ম এই যে নিজের পিতামাতাকে কষ্ট দেওয়া, মদ্যপান করা বেশ্যাগামী পুরুষ প্রেতজনি প্রাপ্ত হয়ে অনন্তকাল পর্যন্ত ঘুরতে থাকে। এখন না তো গোকর্ণের মতো কথা শোনার লোক আছে, আর না তো ধুন্ধকারীর মতো স্থির মনে কথা শোনার লোক। ধুন্ধকারী তার পাপের শাস্তি তো পেলই, সাথে সে প্রেতজনিতে থেকেও শাস্তি ভোগ করল। পরে যখন তার অনুশোচনা হলো, তখন ভগবত কথা শুনে তার মন নির্মল হলো এবং নির্মল মন হওয়ায় তার সমস্ত পাপ দূর হলো। বাঁশের 7টি গাঁট আমাদের 5টি ইন্দ্রিয়, 6ষ্ঠ মন এবং 7ম বুদ্ধিতে লেগে থাকা অজ্ঞানের অশুদ্ধির গাঁট। ভগবৎ শ্রবণ ও মননের পূর্বে ধুন্ধকারী 5টি ইন্দ্রিয়, 6ষ্ঠ মন এবং 7ম বুদ্ধি নামক
7টি স্তরে অশুদ্ধি এবং জ্ঞানে ভরা ছিল। এটাই তার 7 গাঁটযুক্ত বাঁশে বসা। ভাগবত শ্রবণ ও মননের পর এই 7টি স্তরে যে অশুদ্ধি এবং অজ্ঞান থেকে মুক্তি হয়ে গেল এবং এটাই বাঁশের 7টি গাঁটের ফেটে যাওয়া। এটি ছিল ধুন্ধকারীর গল্প। বন্ধুরা, এখন শুনুন অমাবস্যার প্রধান কাহিনী। পৌরাণিক কাহিনী অনুসারে এক সাহুকারের 7 ছেলে ও এক মেয়ে ছিল। তাদের বাড়িতে প্রায়ই এক ব্রাহ্মণ ভিক্ষা করতে আসতেন। যখনই সাহুকারের মেয়ে ভিক্ষা নিয়ে আসতো তখন সেই ব্রাহ্মণ ভিক্ষা নিতে অস্বীকার করতেন এবং বলতেন যে তোমার ভাগ্যে সৌভাগ্য নেই, বৈধব্য লেখা আছে। এই শুনে সাহুকারের মেয়ে খুব দুঃখ পেত। অনেকবার এমন হতে থাকলো। তখন একদিন সাহুকারের মেয়ে নিজের মাকে সব কথা বলে দিল যে কিভাবে এক ব্রাহ্মণ ভিক্ষা চাইতে আসে এবং তার কাছ থেকে ভিক্ষা নিতে অস্বীকার করে। সাহুকারের স্ত্রী নিজের মেয়েকে বলল, পরের বার যখন ওই ভিক্ষুক আসবে তখন আমাকে জানাবে। তারপর একদিন ওই ভিক্ষুক দরজায় এলো। সেই সময় সাহুকারের স্ত্রী দরজায় আড়ালে লুকিয়ে থাকা সব কথা শুনতে লাগলো। সেটাই হলো যা সব সময় হতো। ভিক্ষুক সাহুকারের মেয়ের কাছ থেকে ভিক্ষা নিতে অস্বীকার করলো এবং বলতে লাগলো, তোমার ভাগ্যে সধবা থাকার ভাগ্য নেই, বিধবা হওয়া লেখা আছে। এই কথা শুনে সাহুকারের স্ত্রী দরজার আড়াল থেকে বাইরে এসে ভিক্ষুককে বলতে লাগলো, একে তো আমরা ভিক্ষা দিচ্ছি, তার উপর আপনি আমাদের অশুভ কথা শোনাচ্ছেন। ব্রাহ্মণ বললেন, আমি যা কিছু বলেছি তা সত্য। আপনার মেয়ের ভাগ্যে এমনই লেখা আছে। যখন বিবাহের সময় আপনার মেয়ে 7 পাক ঘুরবে ঠিক সেই সময় সাপ এসে এর স্বামীকে কামড়াবে এবং বিধবা হয়ে যাবে। ব্রাহ্মণের এমন কথা শুনে সাহুকারের স্ত্রী দুঃখী হলো, কিন্তু তারপর ব্রাহ্মণকে বলল, যদি আপনার এটা জানা থাকে যে বিধবা হবে তাহলে আপনার এটাও জানা থাকতে পারে যে কিভাবে সে এর থেকে রক্ষা পাবে। সাহুকারের স্ত্রীর এমন প্রশ্ন শুনে ব্রাহ্মণ বললেন, এখান থেকে অনেক দূরে একটি গ্রাম আছে যেখানে এক সোনা ধোপানি থাকে। সে প্রতি সোমবতী অমাবস্যার ব্রত রাখে। এর ফলে তার সুহাগ অটুট। যদি সে এসে নিজের সুহাগ আপনার মেয়েকে দিয়ে দেয় তবে এর বৈধব্য কাটতে পারে। ব্রাহ্মণের কথা শুনে সাহুকারের স্ত্রী ব্রাহ্মণকে ধন্যবাদ জানালো এবং সে সোনা ধোপানির খোঁজে বেরিয়ে পড়ল। একদিন খুব কড়া রোদের কারণে অশ্বত্থ গাছের ছায়ায় বসে বিশ্রাম করছিল। তখনই সে দেখল যে একটি সাপ এলো এবং ওই অশ্বত্থ গাছের কাছে গরুড়ের বাচ্চাদের খাওয়ার জন্য উঠতে লাগলো। সাহুকারের স্ত্রী দেখে ওই সাপটিকে মেরে ফেলল এবং গরুড়ের বাচ্চাদের রক্ষা করল। এতক্ষণের মধ্যে গরুড়ও সেখানে চলে এলো এবং দেখল যে আশেপাশে রক্ত ছড়িয়ে আছে। গরুড়ের মনে হলো যে সাহুকারের স্ত্রী তার বাচ্চাদের ক্ষতি করেছে, তাই গরুড় ঠোঁট দিয়ে তাকে আক্রমণ করে বসল। কিন্তু এরপর সাহুকারের স্ত্রী কোনোভাবে তাকে থামালো এবং জানালো যে সে তো তার বাচ্চাদের রক্ষা করেছে। গরুড় যখন এই সত্য জানল তখন বলতে লাগলো, তুমি আমার বাচ্চাদের রক্ষা করেছো, তাই বলো আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি। সাহুকারনি তখন গরুড়কে জানালো যে সে সোনা ধোপানির খোঁজে বেরিয়েছে। যদি সে তাকে সেখানে পৌঁছে দেয় তবে খুব উপকার হবে। তারপর সাহুকারের স্ত্রীকে গরুড় সোনা ধোপানির গ্রামে পৌঁছে দিল। সোনা ধোপানির 7 ছেলে এবং পুত্রবধূ ছিল, কিন্তু পুত্রবধূদের মধ্যে ঘরের কাজ নিয়ে কথা কাটাকাটি লেগেই থাকত। সাহুকারের স্ত্রীর মাথায় এক উপায় এলো এবং সে প্রতি রাতে যখন সবাই ঘুমিয়ে যেত তখন সোনা ধোপানির ঘরে চুপিসারে চলে যেত এবং ঘরের সব কাজকর্ম সেরে বেরিয়ে আসতো। অনেক দিন ধরে এমনই চলতে থাকলো। একদিন সোনা ধোপানি ভাবল, এখন আমার পুত্রবধূরা নিজের মধ্যে ঝগড়াও করে না, আবার ঘরের সব কাজও হয়ে যায়। আসলে এটা করে কে? এসব জানার জন্য সোনা ধোপানি লুকিয়ে বসে রইল এবং সব কিছুই সে নিজের চোখে দেখতে লাগলো। কাজ করে যখন সাহুকারের স্ত্রী যেতে লাগলো তখন ধোপানি তাকে ধরে ফেলল এবং জিজ্ঞাসা করতে লাগলো, তুমি কে এবং এখানে এভাবে আমার ঘরে কাজ করে কেন তুমি চলে যাও? সাহুকারনি বলল, আমি সব বলে দেবো, কিন্তু আগে কথা দাও যে সব সত্য জানার পর তুমি আমাকে সাহায্য অবশ্যই করবে। সোনা ধোপানি সাহুকারনিকে কথা দিল। সাহুকারনি সব কথা শোনার পর সোনা ধোপানিকে
খুলে বলল এবং নিজের সাথে যাওয়ার জন্য বলল। সোনাদোপানি সাহুকারের সাথে রওনা দিল। যাওয়ার আগে নিজের পুত্রবধূদের বলল, আমার ফিরে আসা পর্যন্ত হতে পারে তোমাদের শ্বশুরের মৃত্যু হয়ে যাবে, কিন্তু ওনার শরীর তেলে ডুবিয়ে রাখবে, শেষকৃত্য করবে না। সোনাদোপানি এভাবে চলতে চলতে সাহুকারনির বাড়িতে এলো এবং যখন সাহুকারনির মেয়ের বিয়ে হচ্ছিল তখন 7 পাকের সময় এক সাপ লক লক করতে করতে চলে এলো। সোনাদোপানি সেই সাপের সামনে দুধ এবং খই রেখে দিল। যেই ওই সাপ দুধ পান করল, অমনি সোনাদোপানি ওই সাপটিকে একটি ঝুড়িতে বন্ধ করে দিল এবং তারপর সাহুকারনির মেয়েকে বলতে লাগলো, আজ পর্যন্ত আমি যতগুলো সোমবতী অমাবস্যার ব্রত রেখেছি সেই সবকটি পুণ্যফল আমি সাহুকারনির মেয়েকে দিচ্ছি। এরপর সাহুকারনির মেয়ের বৈধব্য কেটে গেল এবং সে সৌভাগ্যবতী হলো। এদিকে সোনাদোপানি ধরা সাপটিকে দূরে জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে দিল। তারপর সোনাদোপানি নিজের গ্রামে ফিরতে লাগলো। তখন একদিন পথেই সোমবতী অমাবস্যা পড়ল। সোনাদোপানি এই দিন ব্রত রাখল এবং অসত্য গাছের পুজো করল, কথার পাঠও করল। ইতিমধ্যে বাড়িতে সোনাদোপানির স্বামীর মৃত্যু হয়ে গিয়েছিল। যখন সে ফিরে এসে বাড়ি চলে এলো তখন সে পথে করা সোমবতী অমাবস্যার পুণ্য নিজের স্বামীকে দিয়ে দিল। এতে তার স্বামী আবার জীবিত হয়ে উঠল। লোকেরা যখন সোনাদোপানিকে জিজ্ঞেস করলো যে তুমি তোমার মরা স্বামীকে কিভাবে জীবিত করলে, তখন সে জানালো যে সে সোমবতী অমাবস্যার ব্রতের প্রভাবে নিজের স্বামীকে জীবিত করেছে। তখন থেকে সেই গ্রামের সমস্ত সধবা মহিলারাও নিজেদের স্বামীর দীর্ঘায়ু কামনায় সোমবতী অমাবস্যার ব্রত রাখতে লাগলো। হে অমাবস্যা মা, যেমন আপনি সাহুকারনির মেয়ে এবং সোনাদোপানির স্বামী রক্ষা করেছেন, যেমন তাদের সোহাগ অমর করেছেন, একইভাবে এই কাহিনী শ্রবণ করা সমস্ত সধবা মহিলাদের সোহাগ রক্ষা করবেন, সবার সোহাগ অটুট রাখবেন। বন্ধুরা, আশা করি আজকের এই ব্রতকথাটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরে ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।